হ্যালো বন্ধুরা, আবার আমাদের দেখা হলো টিউটোপিয়ার ইকোনমিক্সের আড্ডায়। আলী একটি গরিব পরিবারের সন্তান। ঘরের প্রয়োজনের জন্য যা যা লাগে অনেক কিছুই তারা জোগাড় করে উঠতে পারে না। পেট ভরানোর জন্য যে চাল নিয়ে আসে তার বাবা, তা দেখতেও তেমন ভালো নয়, খেয়েও স্বাদ পাওয়া যায়। কিন্তু কি করবে, এর থেকে দামি চাল কিনতে গেলে আধপেটা খাবারও জুটবে। তবে এবার বাবা একটা পাকা চাকরি পেয়েছে শহরের কারখানায়। বাড়ির সবাই বেশ খুশি, এবার থেকে অখাদ্য খেতে হবে না। ওরা সবাই মিলে সেই ভাত খাবে যা ফর্সা ধবধবে, গন্ধ সুন্দর আর খেতেও ভালো। আলীরা আগে যে চাল খেত এখন থেকে ওরা খাবে না, কারণ ওই চাল ছিল খারাপ। অর্থনীতিতে আমরা একে বলি নিকৃষ্ট দ্রব্য বা খারাপ মানের জিনিস। তাহলে এর সংজ্ঞা কিভাবে দেব? ক্রেতার আয় বাড়লে যে দ্রব্য বা জিনিসের চাহিদা কমে যায় তাকেই বলে নিকৃষ্ট দ্রব্য। আমরা এর আগেই বলেছি যে দাম প্রভাবকে দুটো ভাগে ভাগ করা যায়, আয় প্রভাব আর পরিবর্ত প্রভাব। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব নেগেটিভ, মানে আয় বাড়লে ক্রেতারা এই জিনিস কেনা কমিয়ে দেয়। আবার এই সমস্ত জিনিসের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা মানুষ কেবলমাত্র বাধ্য হয়ে ব্যবহার করে বা ভোগ করে, তাই তাদের দাম কমলে মানুষের কেনার ক্ষমতা বা বাস্তব আয় যখন বেড়ে যায়, মানুষ এই জিনিসগুলো কেনা কমিয়ে দেয়। এদেরকে বলা হয় গিফেন দ্রব্য। ঠিক এমনটি দেখা গিয়েছিল আয়ারল্যান্ডে আলুর দাম পরিবর্তনের সময়। দাম বাড়লেও আলুর চাহিদা বাড়ছিল, দাম কমলেও চাহিদা কমছিল। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা গেল দাম প্রভাব ধনাত্মক বা পজিটিভ। আমাদের দেশেও খুব খারাপ কোয়ালিটির বা মানের খাদ্যের ক্ষেত্রে এমনটা দেখা যেতে পারে। স্যার রবার্ট গিফেনের কথা মনে আছে তো? যেহেতু তিনি এই বিষয়টি লক্ষ্য করে তার ব্যাখ্যা দেন, তাই তার নামেই এই জিনিসগুলোকে ডাকা হয় গিফেন দ্রব্য বা গিফেন গুডস। তাহলে আমরা বুঝতেই পারছি গিফেন দ্রব্যকে অবশ্যই নিকৃষ্ট দ্রব্য হতে হবে। তাহলে এদের এমন আলাদা নাম কেন? দেখো, আমরা দেখেছি যে ক্রেতার কেনবার ক্ষমতা বাড়লে স্বাভাবিক দ্রব্যের চাহিদা বাড়ে, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কমে। মানে ভালো জিনিস বা স্বাভাবিক দ্রব্যের জন্য আয় প্রভাব পজিটিভ, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের জন্য নেগেটিভ। কিন্তু দাম কমার ফলে তৈরি হওয়া পরিবর্ত প্রভাব সব সময়ই চাহিদা বাড়ায়। গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলেও চাহিদা কমে যায় বা দাম বাড়লেও চাহিদা বাড়ে। অর্থাৎ গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ধনাত্মক বা পজিটিভ। তাই গিফেন দ্রব্যের চাহিদা রেখা বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এবং এই ক্ষেত্রে চাহিদার সূত্রটিই মানা হয় না। তাই যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা নিয়মের ব্যতিক্রম দেখা যায় তাদেরকেই গিফেন দ্রব্য বলা হয়। তাহলে এই আলোচনা থেকে কি বুঝলাম? সোজা কথায় সাধারণ নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদার নিয়মের লঙ্ঘন হয় না, কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার নিয়ম লঙ্ঘন হয়। সাধারণ নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা স্বাভাবিক এবং বাঁ দিক থেকে ডান দিকে নিম্নগামী, কিন্তু গিফেন দ্রব্যের চাহিদা বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এর মানে সব গিফেন দ্রব্যই নিকৃষ্ট, কিন্তু সব নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়। ঠিক যেমন সমস্ত পেয়ারাই ফল, কিন্তু সমস্ত ফলই পেয়ারা নয়। আজ তবে আসি, পরের পর্বে আবার দেখা হবে আমাদের। সাথে থেকো আর ভালো থেকো। মনে রেখো, নিকৃষ্ট দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক বা নেগেটিভ, কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ধনাত্মক বা পজিটিভ। তাই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার নিয়ম লঙ্ঘিত হয়।
গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী।